হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোট্ট নীর। আমার ছোট্ট নীরে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো, আর আমিও ভালো আছি। শরীরটা একটু খারাপ, কিন্তু ভালো আছি। তো তোমাদের যেমনটা বললাম আগের দিন, জামালপুরের আশেপাশে সমস্ত গ্রামেই আজকের দিনে মানে লোকজন আসে বাড়িতে, সব মানুষের বাড়িতেই আত্মীয় স্বজনরা আসে। আমাদের বাড়িতেও সেরকমই। এবছর অল্প কয়েকজনই আসছে, তো বেশি অনেকজন এলে খুব আনন্দ হয়। আগের বছর যেটা হয়েছিল, কিন্তু আগের বছর তো আমি ব্লগ বানাতাম না, তাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এই বছরের ভিডিওগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এখন নিরামিষের দিকটা মা পুরোপুরি রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছে, মাছটাও করেছে, মাছটাও হয়ে গেছে গ্যাসে। এবার যেটা আসল আকর্ষণ, মাটন হচ্ছে, তাও আবার কাঠের উনুনে। এবং পুরো রেসিপিটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। আর আমার মা কিন্তু ভীষণ ভালো মাটন বানায়। আর ওদিকে মশলাটা ভালো মতো কষিয়ে নিয়ে এদিকে মায়ের মাংসটাও কষানো হয়ে গেছে। আর চিকেন হোক বা মাটন, জানি মাটন খুব একটা ভালো সেদ্ধ হয় না কষাতে কষাতে, বাট কাঠের উনুনে রান্না করছিল তো প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে এসেছিলো, তাই বাটিতে মা একটু আমাকে মাটন দিয়ে দিয়েছিল, যেটা আমি, মা, বাবা তিনজনে মিলে খেলাম। আম্মা বতায় ওরা খেতে চায় না কষা খুব একটা। আর তারপরে মা গ্যাসে গরম জল করে এনেছিল, সেই গরম জলটাই মাংসে ঢেলে দিয়েছিল, সেটাই ফুটছে। রান্না হয়ে যাওয়ার পরে আমরা সবাই খেতে বসে পড়েছিলাম। ওই যে দাদু আর মেসোও খাচ্ছে। আর পুরো মাটনটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমাদেরকে দেখানো হয়নি, তাই দেখিয়ে দিলাম। দেখো তো কীরকম হয়েছে। সত্যি বলতে মাটনটা দেখতে যতটা সুন্দর হয়েছিল, খেতেও অসাধারণ হয়েছিল, তাই আমি একটু ভাত বেশিই খেয়ে ফেলেছি। আর সেটাকে হজম করার জন্য একটু তো 7 আপ বা স্প্রাইট কিছু না কিছু খেতেই হতো, তাই মা সবাইকেই দিয়ে দিচ্ছিল। তোমাদের আগেই বললাম এবছর বেশি কেউ আসেনি, শুধু এসেছিল বড় মেসো আর দাদু। তো সবাই খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে নিলাম, আর দাদু চলে যাবে বলে আমরা সবাই গেছিলাম বাস স্ট্যান্ডে দাদুকে তোলাতে। আর দেখলাম যে বেশ রাস্তায় ভিড়, কারণ পূর্ণিমার পরের দিন ছিল, বাইরে থেকে যত লোকজন এসেছিল সবাই ফিরে যাচ্ছিল। আর গোধূলি বেলাটাও একটু ক্যাপচার করে রেখেছিলাম। তারপর সেদিন আর কোনো ভিডিও বানাতে পারিনি, আমি কোনো রকম কোনো ক্লিপ নিতে পারিনি, কারণ আমার স্টোরেজের প্রবলেম ছিল। আর মেলাতেও যাওয়া হয়নি 2-3 দিন ধরে। আমরা গেছিলাম শুক্রবার দিন মেলায়, তাই যাওয়ার আগে একটা তরমুজ খাচ্ছিলাম, সেটাই তোমাদের দেখালাম। আর আমি, আম্মা, মা তিনজনে রেডি হয়ে গেছি মেলায় যাব বলে। বাবা বলেছিল আমাদেরকে একটু তাড়াতাড়ি বেরিয়ে যেতে, বাবা পরে যাবে মেলায় বাইকে করে, কারণ বাবার তো বিকেলে কাজ থাকে, আর বাবার ফিরতে সন্ধে হয়ে যাবে। আর সন্ধে অবধি আমরা ওয়েট করি, যদি মানে বৃহস্পতিবার দিন যাব বলে ঠিক করেছিলাম, কিন্তু এই ঝড় বৃষ্টির কারণে যেতে পারিনি। এখন তো প্রায় ঝড় বৃষ্টি হচ্ছে, সেজন্য তিনজনেই বেরিয়ে গেছিলাম টোটো করে বুড়ো রাজতলার উদ্দেশ্যে। আর মেলায় যাব করে যাওয়াই হচ্ছিল না, তাই আর কোনো রিস্ক নিইনি আমরা। আর এই যে মেলায় পৌঁছেও গেছি, আর এদিক দিয়েই আমরা ঢুকছি, ওইদিকে আসল গেটটা আছে, আমরা এখান দিয়েই ঢুকবো। আর মা প্রণাম করে নিল, তারপরে চলে গেলাম মেলায়। আর এখান থেকেই শুরু হয়ে গেছে মেলাটা, তোমরাও দেখতে থাকো পুরো মেলাটা, আশা করছি খুব ভালো লাগবে। এখানে মা, আম্মা ওরা একটু ফুলদানি, ফুল টুল এসব দেখছিল। তারপরে আমরা চলে গেলাম মন্দিরে। আর আমরা একদম খুব সুন্দর টাইমে মন্দিরে পৌঁছেছিলাম, জানো তো, মানে তখন বাবার সন্ধ্যারতি চলছিল।
আর ওরা গেল ভেতরে, আমি বাইরেই দাঁড়িয়েছিলাম আর দেখছিলাম। তোমরাও দেখো, দেখো খুব ভালো লাগবে। আর আমি বাইরেই দাঁড়িয়েছিলাম, আমারও মনটা একটু খারাপ লাগছিল বাবার কাছে যেতে পারলাম না বলে, কিন্তু আমি আবার আসবো বাবার মন্দিরে, আর তোমাদেরকে সেদিনকে আমি পুরো মন্দিরটা সুন্দর করে ঘুরে দেখাবো। আর অনেকেই হয়তো আসতে পারো না, অনেক দূরে থাকো, বাবার নাম শুনেছো কিন্তু দেখতে ইচ্ছে করে, আমি কথা দিচ্ছি তোমাদের খুব ভালো করে আমি একদিন মন্দিরটা ঘুরে দেখাবো। তারপর আবার চলে এলাম মেলায়, আর এদিকে মা আম্মা ওরা একটু জিনিসপত্র দেখছে, ওই যে ছাকনি কাপ টাপ এসবই দেখছে আর কি। তো তারপরে আম্মা শাঁখা পরছিল, আম্মা বাড়ি থেকেই ঠিক করে এসেছিল যে শাঁখা পরবে, তাই আম্মা একটু দেখে শুনে শাঁখা পছন্দ করে পরে নিল। আর মায়ের শাঁখা পরবে এরম কোনো ঠিক ছিল না, কিন্তু শাঁখাগুলো দেখে পছন্দ হওয়ায় মাও পরে নিল। বেশ ভালোই ছিল কিন্তু শাঁখাগুলো, জানো তো। ততক্ষণে বাবাও চলে এসেছিলো আর আমাকে কল করে নিয়েছিল। তারপরে বাবা কিনে দিল আইসক্রিম, সবাই মিলে আইসক্রিম খাচ্ছিলাম আর এইগুলো এনজয় করছিলাম, বাচ্চাদের গেমস। তো বেশ ভালো লাগছিল দেখতে। তারপরে দেখা হলো কাকিমার সাথে, কাকিমা আর মাকেও একটা ফটো তুলে দিলাম। আর আমরা চারজনে একসাথে দাঁড়িয়েছিলাম, ভাবলাম একটা সেলফি নিই। আর সেলফি নেওয়ার পরে একটু ভিডিও করে নিয়েছিলাম। আমি ফোনটা এদিক থেকে ওদিক করছি, ওরা না বুঝতে পারছিল না যে আমি কী করছি, তারপরে বুঝলো যে ও আচ্ছা আমি ভিডিও করছি। আর তারপরে আম্মা বলল যে আমার আর ভালো লাগছে না মেলায় থাকতে, আর বাবা বলল ঠিক আছে চল তাহলে তোকে বাড়ি দিয়ে আসি। আর আমার আর মায়ের তখনও পুরো মেলাটা ঘোরা হয়নি, মায়ের টুকটাক কিছু নেওয়ার ছিল, দেখাচ্ছিল, সেই জন্য আম্মাকে বাবা দিতে চলে গেল আর বলল যে তোরা তাহলে ততক্ষণ ঘুরে নে, আমি আম্মাকে দিয়ে এসে তোদেরকে নিয়ে যাব। ততক্ষণে আমরাও একটু টুকটাক কিছু কেনাকাটা করে নিলাম, ঘুরলাম, আর তারপর বাবা এসে আমাদেরকে বাড়ি নিয়ে এলো। বাইকে ফিরতে ফিরতে না আমার রীতিমতো ঘুম চলে আসছিল, মেলায় এত গরম আর বাইরে বাইকের হাওয়াটা ঠান্ডা একদম, তো ঘুম চলে আসছিল। তাও তো এবছর আমরা ফাঁকায় ফাঁকায় মেলায় গেছি, অন্যান্যবার তো উতুরি খোলার দিন বা তার পরের দিন যাই, মানে পূর্ণিমার পরের দিন বা তার পরের দিন, কিন্তু এবছর 2-3 দিন পরে গেছি, তাই অনেকটা ফাঁকা ফাঁকা মেলাটা, তাতেও এত গরম। তাহলে ভাবো অন্যান্য দিন যে কী হারে ভিড় হয় প্রথম দিকটা, আর এত গরম থাকে। যাক, এবার বাড়ি পৌঁছে গেছি। হাই, তো মেলা থেকে কি কি নিয়ে এলাম সেগুলোই দেখাতে বসে পড়েছি তোমাদেরকে। আর বিশেষ কিছু কিনিনি, টুকটাক যা যা কিনেছি তোমাদের সাথে শেয়ার করে নেবো। প্রথমেই দেখাচ্ছি এই দরকারি জিনিস দুটো। আগে হাওয়া খেয়ে নি। তাল পাতার পাখা অনেকদিন পর আনা হলো বাড়িতে। সাধারণত যে ছোট ছোট পাখাগুলো হয় না, ওগুলোই ব্যবহার করা হয়। তাল পাতার পাখা দেখা মাত্রই মা দুটো কিনে নিয়েছে। তো এই দুটো ভীষণই দরকারি ছিল, হ্যাঁ, তো এই জন্য কেনা। আর মেলায় যাচ্ছে যখন সংসারের টুকটাক কিছু কিনবে না, এটা তো হতে পারে না। আমি বিশেষ কিছু কিনিনি, আমি যেটা কিনেছি তোমাদের দেখাচ্ছি, দেখতে থাকো পুরোটা। আর হচ্ছে মা কিনেছে এই যে, আর 4টে কাপ, একই রকম কিনেছে 4টে কাপ, তো দেখাচ্ছি দাও। সিম্পল বাড়িতে চা টা খাওয়ার জন্য। স্টেটের কাপ তো সবসময় বের করা হয় না, তো 4 পিস কাপ কিনেছে একই রকম। আর কি কিনেছে, আর কিনেছে একটা ছাঁকনি, এই স্টিলের ছাঁকনিগুলো বেশ শক্ত শক্ত, তো ছাঁকনিটা কিনেছে। আর কিনেছে দুটো বাটি, এই বাটিগুলো না আমরা আগে দেখিনি জানো তো, মানে এগুলো পরে দেখেছি তাই দুটো নিয়েছি, তার আগে আমাদের বাটি কেনা হয়ে গেছিল। মা মানে বাড়ি থেকেই বলছিল যে ছোট ছোট বাটি কিনবো ওই চাটনি দেওয়ার জন্য, তো এই দুটো নেওয়া হয়েছে স্টিলের, বেশ ভালো ভারী আছে বাটিগুলো, তো বাটিগুলো নেওয়া হয়েছে। তার আগে আমাদের নেওয়া হয়ে গেছিল এই যে এই বাটিগুলো, এগুলো কিসের বাটি বলে মা? ফাইবারের না, ফাইবারের 4 পিস বাটি নেওয়া হয়েছে। মোটামুটি খুব একটা পছন্দ হয়নি, এগুলো দেখার পরে আর এগুলো পছন্দ হচ্ছে না, বুঝেছি তো, কিন্তু নেওয়া হয়ে গেছে এগুলোই, আগে তো কিছু করার নেই। আচ্ছা, আর নেওয়া হয়েছে দুটো ধূপদানি,
ধূপদানি নেওয়া হয়েছে। আর নেওয়া হয়েছে চামচ, এটা খুবই দরকারি, খুব হারিয়ে যায়। তোমাদেরও কি ওরকম ভাবে চামচ হারিয়ে যায় নাকি আমি জানি না। পাঁচটা নেওয়া হয়েছে কাঁটা চামচ আর পাঁচটা নেওয়া হয়েছে তো বেশ শক্ত পক্ত চামচ। আর লাস্ট আর কিছু নেই। এই যে এটা হচ্ছে আমার জিনিস। আমি মাকে বারংবার বলে গেছিলাম বাড়ি থেকে যে মা আমি কোনো রকম কোনো কানের দুল নেব না, আমার দুলের গাদা হয়ে গেছে, আমি নেব না। বাট কি বলতো, মেয়েদের চোখ ওই কানের দুল দেখলে কিনবেই, ঝুমকা। তো আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, একটা কিনেই ফেললাম। আমি জানি না কবে পরবো, কিসের সাথে পরবো, আমি নেওয়ার দরকার নিয়ে ফেলেছি। কানের প্রচুর আছে কিন্তু নিজের গুলো আর পছন্দ হয় না কোথাও বেরোনোর সময়, এটাই হচ্ছে প্রবলেম। তো যাই হোক, এটাই ছিল মেলার শপিং, মানে মেলা থেকে টুকটাক এগুলোই কিনেছি। আর আজকের মতো ব্লগটা এই পর্যন্তই, দেখাবে পরের একটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের এবং সবারই খেয়াল রেখো। টাটা।